হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আর কে ইউনিক স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজকে তোমাদের লেসন ওয়ানে যে পড়াটি রয়েছে, দ্য বুক অফ নেচার বাই জওহরলাল নেহেরু, এই পড়াটির লাইন বাই লাইন বাংলা অনুবাদ সহ পড়াবো এবং বোঝাবো। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ইংরেজি ক্লাস। দেখো, পড়াটির নাম কি? দ্য বুক অফ নেচার। বুক মানে হলো বই, নেচার মানে হলো প্রকৃতি। তাহলে দ্য বুক অফ নেচার এর মানে কি? প্রকৃতির বই। ওকে, কার লেখা? জওহরলাল নেহেরু। এখানে দেখো, পণ্ডিত জওহরলাল নেহেরুর সম্পর্কে কিছু তথ্য দেওয়া রয়েছে। পণ্ডিত জওহরলাল নেহেরু ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার অ্যান্ড দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। পণ্ডিত জওহরলাল নেহেরু ছিলেন একজন গ্রেট ফ্রিডম ফাইটার। এর মানে কি? মহান স্বাধীনতা সংগ্রামী। অ্যান্ড দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার, এবং প্রথম প্রধানমন্ত্রী অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, স্বাধীন ভারতের। মানে ভারত যে সময়ে স্বাধীন হয়েছিল সেই সময়কার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। ওকে, হি ওয়াজ এ ভেরি গুড রাইটার অ্যাজ ওয়েল। তিনি খুব ভালো লেখকও ছিলেন। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড অটোবায়োগ্রাফি আর সাম অফ হিজ নোটেড ওয়ার্কস। তার কাজগুলির মধ্যে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড অটোবায়োগ্রাফি এগুলি ছিল খুবই উল্লেখযোগ্য। During the late 1920s, he wrote a series of letters to his young daughter Indira to share his ideas, thoughts, and knowledge with her. ডিউরিং দ্য লেট 1920s, অর্থাৎ 1920 শতকের শেষের দিকে, মানে 1927, 1928 বা 1929, এই সময়কালে হি রোড এ সিরিজ অফ লেটার্স, তিনি একাধিক চিঠি লিখেছিলেন টু হিজ ইয়ং ডটার ইন্দিরা, তার ছোট মেয়ে ইন্দিরাকে। টু শেয়ার, ভাগ করে নিতে, হিজ আইডিয়াস, তার ধারণা, থটস, চিন্তাভাবনা, অ্যান্ড নলেজ, এবং জ্ঞান, উইথ হার, তার সাথে। মানে জওহরলাল নেহেরু 1920 শতকের শেষের দিকে একাধিক চিঠি লিখেছিলেন তার ছোট মেয়ে ইন্দিরাকে, তার ধারণা, চিন্তাভাবনা এবং জ্ঞান ভাগ করে নিতে। These letters were later compiled into a book titled Letters from a Father to His Daughter. These letters were later compiled into a book. পরে এই চিঠিগুলো সংকলিত হয়েছিল, কম্পাইল্ড মানে হচ্ছে সংকলিত হওয়া, ইন্টু এ বুক, একটি বইয়ে। টাইটেলড, যার শিরোনাম ছিল লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার, একজন পিতার কাছ থেকে তার কন্যার কাছে চিঠি। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সার্প্ট ফ্রম দ্য বুক। এই বর্তমান পাঠ্যটি ওই বইয়েরই একটি অংশ। আশা করি বোঝা গেল। এরপর দেখো, আমরা সরাসরি পড়াতে চলে আসি। ইউনিট 1, হোয়েন ইউ অ্যান্ড আই আর টুগেদার ইউ অফেন আস্ক মি কোশ্চেন্স অ্যাবাউট মেনি থিংস অ্যান্ড আই ট্রাই টু অ্যান্সার দেম। হোয়েন মানে যখন, ইউ অ্যান্ড আই তুমি এবং আমি, আর টুগেদার একসাথে থাকি, ইউ অফেন আস্ক মি কোশ্চেন্স তুমি প্রায়ই আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করো, অ্যাবাউট মেনি থিংস অনেক বিষয়ের সম্পর্কে, অ্যান্ড আই ট্রাই টু অ্যান্সার দেম এবং আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। নাও দ্যাট ইউ আর অ্যাট মুসৌরি অ্যান্ড আই অ্যাম ইন এলাহাবাদ, উই ক্যান নট হ্যাভ দিস টক্স। নাও মানে এখন, দ্যাট ইউ আর অ্যাট মুসৌরি এখন যেহেতু তুমি রয়েছো মুসৌরিতে, অ্যান্ড আই অ্যাম ইন এলাহাবাদ এবং আমি রয়েছি এলাহাবাদে, উই ক্যান নট হ্যাভ আমাদের এখন সেটা নেই, দিস টক্স কোনটা নেই, আগে যেরকমভাবে আমরা কথাবার্তা বলতাম এখন আর সেগুলো হয় না। I am therefore going to write to you from time to time short accounts of the story of our earth and the many countries, great and small, into which it is divided. I am therefore going to write to you. Therefore মানে হচ্ছে তাই, তাই আমি তোমাকে লিখতে চলেছি, from time to time সময় মতো, শর্ট অ্যাকাউন্টস, অ্যাকাউন্টস মানে হচ্ছে বর্ণনা, শর্ট অ্যাকাউন্টস মানে হচ্ছে ছোট ছোট বর্ণনা,
অফ দ্য স্টোরি, গল্প, অফ আওয়ার আর্থ, আমাদের পৃথিবীর সম্পর্কে যে ছোট ছোট বর্ণনা সেগুলো আমি লিখতে চলেছি। অ্যান্ড দ্য মেনি কান্ট্রিজ গ্রেট অ্যান্ড স্মল, এবং ছোট বড় যে সকল দেশগুলো রয়েছে সেই দেশের সম্পর্কেও আমি বর্ণনা লিখছি। ইন্টু হুইচ ইট ইজ ডিভাইডেড, যেগুলো এখন বিভক্ত হয়েছে, মানে ছোট বড় অনেক দেশেই এখন বিভক্ত হয়েছে, সেগুলোর সম্পর্কেও আমি ছোট ছোট বর্ণনা লিখছি। ইউ হ্যাভ রিড এ লিটিল অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি। ইউ হ্যাভ রিড, তুমি পড়েছ, এ লিটিল, অল্পই, অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি, ইংরেজি ইতিহাসের সম্পর্কে, অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি, এবং ভারতীয় ইতিহাসের সম্পর্কে। বাট ইংল্যান্ড ইজ অনলি এ লিটিল আইল্যান্ড অ্যান্ড ইন্ডিয়া, দো এ বিগ কান্ট্রি, ইজ অনলি এ স্মল পার্ট অফ দ্য আর্থ সারফেস। বাট ইংল্যান্ড ইজ অনলি এ লিটল আইল্যান্ড, কিন্তু ইংল্যান্ড হলো কেবলমাত্র একটা ছোট্ট দ্বীপ। অ্যান্ড, এবং ইন্ডিয়া, ভারত হলো কি, যদিও দো এ বিগ কান্ট্রি, ভারত হলো যদিও একটা বড় দেশ। ইজ অনলি এ স্মল পার্ট অফ দ্য আর্থ সারফেস, এটি শুধুমাত্র স্মল পার্টস, ছোট্ট অংশ, অফ দ্য আর্থ সারফেস, মানে পৃথিবী পৃষ্ঠের ভারত হলো একটা ছোট্ট অংশ। If we want to know something about the story of this world of ours, we must think of all the countries and all the peoples that have inhabited it, and not merely of one little country where we may have been born. If we want, যদি আমরা চাই, ইফ মানে যদি, উই ওয়ান্ট যদি আমরা চাই, টু নো জানতে, সামথিং মানে কিছু, অ্যাবাউট দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স মানে আমাদের পৃথিবীর সম্পর্কে যদি কিছু জানতে চাই, উই মাস্ট থিঙ্ক আমাদের অবশ্যই ভাবতে হবে বা আমাদের অবশ্যই চিন্তা করতে হবে, অফ অল দ্য কান্ট্রিজ মানে অন্যান্য সকল দেশের সম্পর্কে, অ্যান্ড অল দ্য পিপলস দ্যাট হ্যাভ ইনহেবিটেড ইট মানে সেই সকল মানুষদের কোথাও আমাদেরকে চিন্তা করতে হবে যারা এখানে বসবাস করে। অ্যান্ড নট মেয়ারলি অফ ওয়ান লিটল কান্ট্রি হোয়ার উই মে হ্যাভ বিন বর্ন, কেবলমাত্র শুধু একটা ছোট্ট দেশ, লিটল কান্ট্রি একটা ছোট্ট দেশ, হোয়ার উই মে হ্যাভ বিন বর্ন যেখানে আমরা জন্মগ্রহণ করেছি, মানে যেখানে আমরা জন্মগ্রহণ করেছি শুধুমাত্র সেই ছোট একটা দেশের সম্পর্কে আমরা চিন্তা করলে হবে না, আমাদের চিন্তা করলে হবে না, আমাদের অন্যান্য সকল দেশের সম্পর্কে চিন্তা করতে হবে এবং অন্যান্য সকল মানুষদেরও সম্পর্কে চিন্তা করতে হবে যারা এখানে বসবাস করে। ওকে, I am afraid I can only tell you very little in these letters of mine. I am afraid, আমার ভয় হচ্ছে, I can only tell you, আমি শুধুমাত্র তোমাকে বলতে পারছি, ভেরি লিটিল খুব অল্পই, ইন দিস লেটার্স অফ মাইন্ড আমার এই চিঠিগুলোতে, মানে আমার ভয় হচ্ছে আমার এই চিঠিগুলোতে খুব অল্পই তোমাকে আমি বলতে পারছি। বাট দ্যাট লিটল আই হোপ উইল ইন্টারেস্ট ইউ অ্যান্ড মেক ইউ থিঙ্ক অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ হোল অ্যান্ড অফ আদার পিপলস ইন ইট অ্যাজ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। বাট দ্যাট লিটিল, কিন্তু এই ছোট ছোট বর্ণনাগুলো, আই হোপ আমি আশা করছি, উইল ইন্টারেস্ট ইউ তোমাকে আকর্ষিত করবে, অ্যান্ড মেক ইউ থিঙ্ক এবং তোমাকে ভাবতে বাধ্য করাবে, অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ হোল এই পুরো বিশ্বের সম্পর্কে, অ্যান্ড অফ আদার পিপলস, অ্যান্ড অফ আদার পিপলস মানে অন্যান্য সকল মানুষগুলোর সম্পর্কে, ইন ইট অ্যাজ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আমাদের ভাই বোন হিসাবে। মানে আমার যে ছোট বর্ণনাগুলো রয়েছে, আমি আশা করছি যে তোমাকে পুরো বিশ্বের সম্পর্কে এবং অন্যান্য মানুষগুলোর সম্পর্কে ভাই বোন হিসাবে ভাবতে বাধ্য করবে। When you grow up, you will read about the story of the earth and her peoples in fat books, and you will find it more interesting than any other story or novel that you may have read. When you grow up, যখন তুমি বড় হবে, you will read তুমি পড়বে, about the story of the earth পৃথিবীর গল্পের সম্পর্কে, and her peoples এবং তার মানুষগুলোর সম্পর্কে, in fat books একটা মোটা বইয়ের মধ্যে,
অ্যান্ড ইউ উইল ফাইন্ড ইট, এবং তুমি এটাকে মনে করবে মোর ইন্টারেস্টিং, বেশি আকর্ষণীয়, দেন এনি আদার স্টোরি, অন্য যে কোনো গল্পের চেয়ে, অর নোভেল, উপন্যাসের চেয়ে, দ্যাট ইউ মে হ্যাভ রিড, যেটা তুমি পড়েছ। এই লাইনগুলোর মধ্যে বোঝাতে চেয়েছে যে যেটা তুমি মোটা বইতে পড়বে পৃথিবী এবং তার মানুষগুলোর সম্পর্কে, তার চেয়েও বেশি ইন্টারেস্টিং মনে হবে বা তার চেয়েও বেশি আকর্ষণীয় মনে হবে আমার এই ছোট ছোট বর্ণনাগুলো। You know, of course, that our earth is very, very old, millions and millions of years old. You know, তুমি জানো, of course, অবশ্যই। You know, of course, তুমি অবশ্যই জানো, that যে our earth, আমাদের পৃথিবী, is very, very old, অনেক অনেক পুরনো, মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড, কোটি কোটি বছরের পুরনো, অ্যান্ড ফর এ লং লং টাইম দেয়ার ওয়ার নো মেন অর উইমেন লিভিং ইন ইট, অ্যান্ড ফর এ লং লং টাইম, এবং অনেক অনেক দিন ধরে, দেয়ার ওয়ার নো মেন অর উইমেন লিভিং ইন ইট, সেখানে কোনো পুরুষ বা মহিলা বাস করতো না। বিফোর দ্য মেন কেম, মানুষ আসার আগে, দেয়ার ওয়্যার অনলি অ্যানিমেলস, সেখানে কেবলমাত্র প্রাণীরা ছিল। অ্যান্ড বিফোর দ্য অ্যানিমেলস, এবং প্রাণীরা আসার আগে, দেয়ার ওয়াজ এ টাইম, এমন একটা সময় ছিল, হোয়েন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন দ্য আর্থ, যখন পৃথিবীতে কোনো ধরনের জীবনের অস্তিত্ব ছিল না। It is difficult to imagine this world of ours, which is so full today of all kinds of animals and men, to be without them. It is difficult, এটা খুবই কঠিন, to imagine, কল্পনা করতে, this world of ours, আমাদের এই পুরো বিশ্বকে, which is so full today, যা আজ পরিপূর্ণ, of all kinds of animals and men, সকল ধরনের প্রাণী এবং মানুষে, টু বি উইদাউট দেম, মানে মানে আমাদের পৃথিবী আজকের দিনে সকল ধরনের প্রাণী এবং মানুষে এতটাই পরিপূর্ণ যে তাদেরকে ছাড়া পুরো বিশ্বকে কল্পনা করাও কঠিন, এটাই বলতে চেয়েছে। বাট সায়েন্টিস্টস অ্যান্ড দোজ হু হ্যাভ স্টাডিড অ্যান্ড থট এ গ্রেট ডিল অ্যাবাউট দিস ম্যাটার্স টেল আস দ্যাট দেয়ার ওয়াজ এ টাইম when the earth was too hot for any living being to live on it. কিন্তু সায়েন্টিস্ট মানে বিজ্ঞানীরা, অ্যান্ড দোজ, এবং যারা, হু হ্যাভ স্টাডিড, যারা পড়াশোনা করেছেন, অ্যান্ড থট, এবং চিন্তাভাবনা করেছেন, এ গ্রেট ডিল, এই বিষয়টা নিয়ে, অ্যাবাউট দিস ম্যাটার্স, মানে এই সকল ব্যাপারগুলো নিয়ে, টেল আস, এবং তারা আমাদেরকে বলেছেন দ্যাট যে দেয়ার ওয়াজ এ টাইম, তখন একটা সময় ছিল, হোয়েন দ্য আর্থ ওয়াজ টু হট, যখন পৃথিবী খুবই গরম ছিল, ফর এনি লিভিং বিং টু লিভ অন ইট, মানে পৃথিবী এতটাই গরম ছিল যে সেখানে কোনো প্রাণী বসবাস করতে পারতো না। অ্যান্ড ইফ উই রিড দেয়ার বুকস অ্যান্ড স্টাডি দ্য রক্স অ্যান্ড দ্য ফসিলস, দ্য রিমেন্স অফ ওল্ড অ্যানিমালস, we can ourselves see that this must have been so. And মানে এবং, if we read, যদি আমরা পড়ি, their books, তাদের বইগুলি, and study the rocks and the fossils, পাহাড় এবং জীবাশ্মগুলিকে অধ্যয়ন করি, এখানে ফসিলস মানে হচ্ছে জীবাশ্ম, রক্স মানে হচ্ছে পাহাড় বা পাথর, আর স্টাডি মানে হচ্ছে পড়া বা অধ্যয়ন করা। যদি আমরা পাহাড় এবং জীবাশ্মগুলিকে অধ্যয়ন করি, এখানে ফসিলস মানে কি, দ্য রিমেন্স অফ ওল্ড অ্যানিম্যালস, পুরনো প্রাণীর অবশেষ। ওকে, এখানে ফসিলস বা জীবাশ্মর ব্যাপারে আমি ডিটেলসে যাচ্ছি না, তোমরা তোমাদের ভূগোল বইয়ে জীবাশ্ম কি সেটা তোমরা ডিটেলসে পেয়ে যাবে। ওকে, এখানে শুধু এইটুকু মনে রাখো, ফসিলস বা জীবাশ্ম মানে হলো দ্য রিমেন্স অফ ওল্ড অ্যানিম্যালস, পুরনো প্রাণীদের অবশেষ। ওকে, তারপর দেখো, উই ক্যান আওয়ার সেলভস সি, তাহলে আমরা নিজেরাই দেখতে পাবো, দ্যাট যে দিস মাস্ট হ্যাভ বিন সো, এটি অবশ্যই তাই ছিল। আমরা দেখতে পাবো যে পৃথিবী কোটি কোটি বছরের পুরনো,
আমরা এটাও দেখতে পাবো যে মানুষ আসার আগে সেখানে প্রাণীরা বসবাস করত এবং প্রাণীরা আসার আগে সেখানে কোনো জীবনের অস্তিত্ব ছিল না। তারপর আমরা এটাও দেখতে পাবো যে বিজ্ঞানীরা তাদের গবেষণাতে আমাদেরকে বলেছেন যে এক সময় পৃথিবী এতটাই গরম ছিল, এতটাই উত্তপ্ত ছিল যে সেখানে কোনো মানুষ বা প্রাণীদের বসবাস ছিল না বা অস্তিত্ব ছিল না। ওকে, সো এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর তোমরা যারা যারা রিভিশন লেসনের পার্ট 1 পার্ট 2 ক্লাসগুলি যদি না দেখে থাকো তাহলে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা তাড়াতাড়ি দেখে নাও। পরের ক্লাসে তোমাদের এই পড়াটির ইউনিট 2টা নিয়ে আলোচনা করব। তাহলে চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।